রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী মোতাবেক ইমাম মাহদী আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের আবির্ভাব ছাড়া এই জাতির মুক্তি মিলবে না। তাহলে সেই চেষ্টা করে আর লাভ কি? নাকি আমরা তাদের অপেক্ষায় বসে থাকব? হ্যাঁ, এটা কিন্তু অনেকে আশা করেন, যে বলেন যে মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। আসলে এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। জাতির যখন কঠিন পরিস্থিতি দাঁড়ায়, তখন জাতির হতাশাগ্রস্ত মানুষগুলি, দিশেহারা মানুষগুলি একজন সেভিয়ার, যাকে বলা হয় মুক্তির দূত, আগমন কামনা করে। আমার জাতির অবস্থা সেটা হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন নিঃসন্দেহে মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের আসার পর আপনি যে তাদের বিরোধিতা করবেন না, তার গ্যারান্টি কি? কথাটা বুঝতে পারলাম কিনা? আপনি যদি চোখ থাকতে অন্ধ হন, আপনাকে বলা হয়েছে আপনি হুকুম মানবেন আল্লাহ, আপনি যদি বলেন যে না আল্লাহ কি বলেছে আমরা কি বুঝি, আমরা হলাম সাধারণ মানুষ, আমরা বুঝি না, ওই হুজুরে বলেছে হুজুরের কথাই শুনবো, তাহলে তো আপনি মাহদী আলাইহিস সালামের বিরোধিতা করবেন। মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যে মাদ্রাসা, কোন মাদ্রাসা থেকে আসবেন? আলিয়া মাদ্রাসা না কাওমি মাদ্রাসা না সালাফি মাদ্রাসা না কলেজ বিশ্ববিদ্যালয়, কোন জায়গা থেকে আসবেন এই ধরনের কোনো গ্যারান্টি আছে? কোনো সাইন আছে? কোনো চিহ্ন আছে? দেখা যাচ্ছে উনি এমন একজন জায়গা থেকেও আসতে পারেন যে কৃষকের সন্তান, কৃষিকাজ করছেন, জীবনে কোনো প্রতিষ্ঠানও যান নাই। তখন তো আপনার অহংকারের মাথা ছাড়া দিয়ে উঠবেন আপনি, যে কি এই তোমার দাড়ি কই, গসফিতা দিয়ে দাড়ি মাপবেন, এই তোমার জুব্বা কোথায়, এই তোমার আরবি উচ্চারণ ভুল হচ্ছে, এই তোমার মাখরাজ ঠিক হয় নাই, এটা কত নম্বর মাখরাজ বলো। তা আপনি তো মাহদী আলাইহিস সালামের বিরোধিতাকারী হতে পারেন। বরং শোনেন, ওনারা আসবেন ঠিক আছে, বরং আমি যেটা বলি সেটা করেন। সেটা হলো আজকে আপনাদের সামনে তাওহীদ, সিরাতুল মুস্তাকিম, হেদায়া। আপনাকে জান্নাতে নিবে কে? হেদায়া। আমরা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে হেদায়া দাও। রাসূলুল্লাহ বলেছেন সময় আসবে মসজিদগুলি লোকারণ্য হবে, সেখানে হেদায়া থাকবে না। কি থাকবে না? হেদায়া থাকবে না। হেদায়া যখন আপনার সামনে চলে এসেছে, তাহলে আপনি আর চিন্তা না করে হেদায়েতের অনুসরণ করেন। আমি আশা করি ইনশাআল্লাহ যদি আপনি মোমেন হন সত্যিকার অর্থে, তাহলে আপনি মাহদী আলাইহিস সালামকে পাবেন, ঈসা আলাইহিস সালামকে পাবেন। কারণ একটা হাদিস আছে, মোমেন ছাড়া দাজ্জাল চিনবে না। দাজ্জাল আবির্ভূত হবে, পুরো মানব জাতিকে সে তার করতলগত করে নিবে, পুরো মানব জাতি তার পায়ে সেজদা করবে। দেখেন কি আশ্চর্য ব্যাপার, দাজ্জাল যেদিকে বলবে মানব জাতি সেদিকে যাবে, দাজ্জালের আনুগত্য করবে, সেজদা করবে। একমাত্র মোমেনরা দাজ্জাল চিনবে, দাজ্জালকে অস্বীকার করবে। তাহলে মোমেন অশিক্ষিত হলো দাজ্জাল চিনবে, তাইলে এটা প্রমাণ। মোমেন হন, মোমেন হইলে আপনি দাজ্জালও চিনবেন, মাহদী আলাইহিস সালামও চিনবেন, ঈসা আলাইহিস সালামও চিনবেন। মোমেন না হইলে আপনি কিচ্ছু চিনবেন না। এটা হলো আমার কথাটা। সেই মোমেন হওয়ার রাস্তা সিরাতুল মুস্তাকিম আপনার সামনে আজকে উদ্ভাসিত। সেই মোমেন হওয়ার শর্ত, সংজ্ঞা, ডেফিনিশন, এটা এতদিন আপনার সামনে ছিল না। আজকে আলহামদুলিল্লাহ হিজবুত তাওহীদ আপনার সামনে তুলে ধরেছে। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, আল্লাহ এবং তার রাসূল ছাড়া কাউকে মানি না এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান প্রাণ দি জিহাদ। এই জিহাদের কোনো দুনিয়াবি স্বার্থ থাকবে না। তাহলে আপনি মোমেনের সংজ্ঞা পেয়ে গেলেন, আপনি হেদায়া পেয়ে গেলেন, আপনি তাওহীদের দাওয়াত পেয়ে গেলেন। আপনার উচিত হচ্ছে এখন তাড়াতাড়ি আগে হেদায়েতে আসা, তাওহীদে ঐক্যবদ্ধ হওয়া। তাওহীদে ঐক্যবদ্ধ হলে আপনি নিশ্চিত জান্নাতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জান্নাতি। আপনি ইসলামের প্রকৃত আকীদা পেয়ে গেলেন। এখন আপনার এই সত্য গ্রহণ না করে আপনি যদি বলেন মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তখন আসবো, তা আমি আশঙ্কা হয় যারা এইভাবে বসে আছেন, আমার আশঙ্কা হয় তারা শেষ পর্যন্ত মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের বিরোধিতাকারী হন কিনা। কারণ যারা সজ্ঞানে স্বেচ্ছায় সত্য দিনের আলোর মতো প্রজ্জ্বল এই সত্যকে অস্বীকার করছেন, তারা মাহদী আলাইহিস সালামকে অস্বীকার করবে, সোজা কথা। কারণ আল্লাহ তাআলা এই ধরনের লোকদের বেলায় বলেছেন যে কবরবাসীও যদি উঠে এসে তাদের সামনে বলে, তখন তারা অস্বীকার করবে। স্বয়ং আল্লাহ যদি এদের সামনে এসে বলে আমি আল্লাহ, ওরা বলবে, অস্বীকার করবে যে না, আমরা বিশ্বাস করি না। তো কাজেই আর যারা মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্য অপেক্ষা করছেন, হ্যাঁ, তাদের অপেক্ষাটা অত্যন্ত যৌক্তিক। কারণ রাসূলুল্লাহ বলেছেন এটা একটা বিশাল একটা ঘটনা, বিশাল একটা সৌভাগ্যের একটা ব্যাপার স্যাপার। এই জন্য আমরা একটা যুগ সন্ধিক্ষণে আছি।
মাহাদী আলাইহিস সালামকে আমরা ওনার সাক্ষাৎ পেতে চাই, ওনার পবিত্র সাক্ষাৎ, ঈসা আলাইহিস সালামের পবিত্র সাক্ষাৎ আমরা কোন মুমিন আশা না করে? ঠিক আছে, আপনারা জানেন কি না এই খ্রিস্টান জগতেও কিন্তু কোটি কোটি খ্রিস্টানরা তারা সেকেন্ড কামিং অফ জিসাস বিশ্বাস করে। বাইবেলে এটা আছে কিন্তু, এই যিশু আসবেন, আবার আসবেন তাদেরকে উদ্ধার করার জন্য, বিশ্বকে নিয়ন্ত্রণ করবেন, শাসন করবেন। ওইটাকে নাম দেওয়া হয়েছে কিংডম অফ হেভেন, স্বর্গরাজ্য কায়েম হয়ে যাবে। তারাও কিন্তু বিশ্বাস করে, কিন্তু তাওহীদে তারা যদি না আসে তারা ঈসা আলাইহিস সালামকে পাবেন নাকি? না। তো কাজেই এটা হলো কথা। একটা কথা বলি, এখানে ঈসা আলাইহিস সালাম, মাহদী আলাইহিস সালাম ওনারা কিন্তু শেষ নবীর উম্মত হিসেবে আসবেন, ওনাদের আলাদা কোনো আইডেন্টিফিকেশন থাকবে না। এই জন্য ওনাদেরকে মোমেন ছাড়া আসলে চেনা মুশকিল আছে। ওনারা বলবেন না আমি আল্লাহর রসুল, কারণ রসুল তো শেষ নবী এসে গেছেন। ওনারা আসবেন শেষ নবীর উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটা পূরণ করার জন্য, সেটা পালন করার জন্য। কথা ক্লিয়ার হয়েছে কিনা? তো আমার এটাই কথা ভাই, ঈসা আলাইহিস সালাম, মাহদী আলাইহিস সালামের জন্য ওয়েট করেন, কিন্তু লাভ হবে না যদি হেদায়েতে আপনি না আসেন, ওনাদেরকে পাবেন না। হেদায়েতের রাস্তায় ওনারা আছেন, ওনাদেরকে পাবেন ইনশাআল্লাহ।